হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শীতের শেষে আজকে তোমাদের একটা মজার পিঠে তৈরি করে দেখাবো। তো পিঠেটা এতটাই সুন্দর, তো তোমরা আমার হাতে দেখেই বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। তো চলো, এই এত সুন্দর পিঠেটা আমি কীভাবে এত সহজে আর এত কম টাইমে বানিয়েছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো খুবই কম উপকরণের পিঠেটা আমি বানিয়েছি। তো কি কি উপকরণ লেগেছে আজকে তোমাদেরকে দেখাই চলো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু আতপ চালের গুঁড়ো, আটা, সুজি আর গুড়, চিনি, মৌরি আর স্বাদ মতো নুন। আর এই চালের গুঁড়োটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি। তো বাড়িতে কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই। তো এই আতপ চালটা আমাদের কিন্তু পুরো একদমই চাষের চাল। তো এটাকে আমি কিন্তু আগে থেকে 2 থেকে 3 ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আর খুব সুন্দরভাবে ভিজেও গিয়েছে। তো এটাকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি পেস্ট করে নেব, একদমই জল ছাড়া। চালটাকে ভিজিয়ে রেখে খুব ভালো করে কিন্তু এটাকে জল ঝরিয়ে শুকনো করতে হবে। শুকনো করে নিয়ে তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকমভাবে একটা পেস্ট করে নিতে হবে। এটা কিন্তু একদমই জল দিলে হবে না, তাহলে কিন্তু আটাটা পুরো লেই হয়ে যাবে। তো একদমই হবে না। তোমাদের সবাইকেই বলছি, যারা যারা এইরকমভাবে চালের গুঁড়ো তৈরি করো বাড়িতে, তারা কিন্তু একদমই কিন্তু চালটাকে প্রথমে ভালো করে শুকিয়ে নেবে, তারপরে কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করবে, ঠিক আছে? তো চলো, আমার পেস্ট করা হয়ে গেছে। তোমাদেরকে এখন দেখাই আমি যে কিভাবে আটাটা আমার তৈরি হয়েছে। তো সত্যি তোমরা হয়তো দেখে অনেকে বিশ্বাস করবে না যে এরকমভাবেও বাড়িতে গিয়ে কেউ চালের থেকে আটা তৈরি করতে পারে। হ্যাঁ গো, করা যায়। তো আমাকে দেখে তোমরা একবার হলেও ট্রাই করো। আশা করছি তোমরা এর রেজাল্ট এত ভালো পাবে, মানে বলে বোঝাতে পারবো না। খুবই কম টাইমে তোমরা আটাও পেয়ে যাবে, বাজারেও যেতে হবে না। ঘরে বসেই কিন্তু তোমরা চাল ভিজিয়ে আটা দিয়ে খুব সহজেই পিঠে বানিয়ে খেতে পারবে যখন ইচ্ছা হবে তখন। অনেক সময় কি হয় বলো তো, আটা না থাকলে না মনে হয় থাকবে আবার বাজারে যাব, আবার বাজার থেকে আটা করে আনবো, থাক আজকে আর পিঠে খাবো না। কিন্তু আমার এই উপকরণটা দেখলে, আমার এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু রোজ পিঠে বানিয়ে খেতে পারো। তো এই গুড়টা এখন আমি সুন্দর করে ভালো করে একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছিলাম। তারপরে দেখো, গ্যাসে গরম জলও বসিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু ওই গুড়টাকে ভালো করে দিয়ে দিয়েছি গামলিতে, জলের মধ্যে, গরম জলে। তারপরে এটাকে আমি একটা লিকুইড গুড়ে পরিণত করে নিয়েছি। তো দেখো, পুরো লিকুইড গুড় হয়ে গেছে। তো চলো, একটা আমি ভালো বড় পাতিল নিয়ে নিয়েছি। এতে এখন আমি দিয়ে দেব ওই যে আটার গুঁড়োটা। আর সত্যি বলতে, বাজারের চালের আটার গুঁড়োর থেকে এই চালের আটার গুঁড়োটা এতটাই সুন্দর, পিঠের স্বাদটা এতটাই পাল্টে দেয় যে তোমরা হয়তো না একবার বাড়িতে বানিয়ে খেলে বিশ্বাসটাই করতে পারবে না। তো আটার গুঁড়ো দিয়েছি, দেখো 1 বাটি আটার গুঁড়ো দিয়েছি। আটার গুঁড়োটা দিলে কি হয় বলো তো, পিঠাটা না খুব সফট হয় আর খুব সুন্দর হয়। যেহেতু চালের গুঁড়োটা মানে একটু দেরি হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো আমরা আটার গুঁড়ো এটা এই জন্যই দিলাম যে শক্তটা আর হবে না, খুব সুন্দর সফট থাকবে। আর আমার হাতে আগে থেকেই তোমরা দেখেছো যে পিঠেটা কতটা সফট হয়েছিল। তো তারপরে মৌরিটা দিয়ে দিলাম, একটু সেন্ট হবে, একটু স্বাদটা বাড়ানোর জন্য। আর পরিমাণ মতো নুন। দেখবে যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে তার স্বাদটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমি যে কোনো মিষ্টি জিনিস তৈরি করি তাতে কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে দিই। অনেকেও দেয় না, ঠিক আছে, বাট আমি দিই। আর এতে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, দেখো সুন্দর করে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই যে গুড়টা কিন্তু অবশ্যই উষ্ণ গরম থাকতে হবে, ঠিক আছে? ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না। উষ্ণ গরম থাকলে তোমাদের কিন্তু পিঠেটা খুব সুন্দর ফুলবে। তো সেই জন্য কিন্তু আমি গুড়টাকে উষ্ণ গরম করে রেখেছি। তারপরে আমি কিন্তু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গুড় দিয়েছি সেই জন্য আমার চিনিটা বেশি লাগছে না। তো যারা গুড় দেয় না তারা কিন্তু চিনির পরিমাণটা বেশি দেয়, আর আমি আজকে গুড় দিয়ে করছি বলে চিনির পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। আর এখন জানো, প্রত্যেকটা ঘরে মানুষের ডায়াবেটিস হয়েই থাকে। তো সেই কারণে মানুষ কিন্তু মানে একটু মিষ্টি কম খায়। তো সেই জন্য আমি একদমই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আর তারপরে দেখো, আমি ওইটা গুড়টা বেঁচে গেছে তো সরিয়ে নিলাম। আর এখন এটাকে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব।
তো চলো তারপরে আমি তোমাদেরকে দেখাই রেস্টে রাখার পরে আমার এই যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি তেলটাও গরম করতে বসে দিয়েছি কড়াইতে, আর তেলটা অপেক্ষায় আছি কখন গরম হবে আর তোমাদেরকে দেখাবো যে পিঠেটা কতটা সুন্দর আমার হচ্ছে। তো দেখো সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, দানা দানা ভাবটা একদমই নেই। এই জন্যই কিন্তু আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম, যেহেতু আমি এতে সুজি দিয়েছিলাম, তো সেই জন্যই কিন্তু আমি রেস্টে রেখেছিলাম। তো দেখো এখন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে একদম দুডালা পাকান পিঠে হয়ে গেল। তো নামই হয়ে আছে, এর নাম পাকান পিঠে। তো আমরা এটাকে পাকান পিঠেই বলে থাকি। তো তোমরা কি পিঠে বলো এটাকে অবশ্যই কমেন্ট করবে। আর জাস্ট ভাবা যায় না এত সুন্দরভাবে আমার পিঠেগুলো হচ্ছিল না, আমার নিজেরই মানে আনন্দে ফুলে উঠছিলাম যে আমি এত সুন্দর পিঠে বানাতে পারি। হ্যাঁ গো, এই ফার্স্ট টাইম কিন্তু আমি পিঠেটা বানাচ্ছি। আর দেখো ইচ্ছা থাকলে আর মনে চেষ্টা থাকলে সব কিছুই কিন্তু প্রথম থেকেই সুন্দর হয়। আর যেহেতু আমি রান্না করতে একটু ভালোবাসি, তো সেই জন্য না সব কাজ আমি না জানলেও করার চেষ্টা করি। আর এখনও পর্যন্ত তোমাদের ভালোবাসায় আমি প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দরভাবে করি। আর যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো বাড়ির লোক খেয়েও ভীষণভাবে নাম করে। সেই নামে তো আমি আরও আনন্দে সুন্দর সুন্দর রান্না করার আরও প্রচেষ্টা চালিয়ে যাই। তো দেখো প্রত্যেকটা পিঠে আমার কত সুন্দর ফুলে উঠেছে। তো শীতের শেষ তো কী হয়েছে, পিঠে তো পিঠেই হয়, তাই না বলো? তো বাড়িতে একটু সমস্যা ছিল, সেই জন্যই পিঠে করতে আমার একটু লেট হয়ে গেছে। তো যাই হোক গে, সমস্যা তো সারা জীবন থাকবে, মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা তো থাকবেই। আর পিঠেটা এতটাই ফুলেছে একে উল্টাতে আমি পাচ্ছিলাম না কিছুতেই। তারপরে শেষমেশ কিন্তু আমি দেখো হাতাটা দিয়ে ওটাকে ধরে রেখেছিলাম। তো তারপরে দেখো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো প্রত্যেকটা পিঠে কিন্তু এইভাবেই ফুলেছে। আর উপকরণগুলো দেখলেই তোমরা খুবই সহজ পদ্ধতি, আর উপকরণগুলো খুবই কম উপকরণ, বাড়িতে রাখা উপকরণ দিয়ে তোমরা করতে পারো, বাড়িতেই চাল গুঁড়ো করে নিতে পারো। আর আটা তো মানুষের ঘরে সবসময়ই থাকে। তো এইভাবে তোমরা কিন্তু ইচ্ছা হলেই পিঠে বানিয়ে খেতে পারো। তো চলো আজকে পিঠেটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখাই শেষ ফিনিশিং আমার পিঠেগুলো কেমন হলো। তো পাকান পিঠে আমার কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা বলবে কেমন হয়েছে। চলো।